কেন্দ্র করে সবাই বলেন মারহাবা। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। ঠিক না বলেন? রোজ হাসরের শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহ্হার হয়ে সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকারে পড়ে যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হইবে যাইয়া আদমের সামনে। ঠিক কিনা বলেন? ডেকে বলবে হে পিতা আদি আদম, আমরা গুনাহগার, পড়িয়াছি এই সংকটে, করেন মুদের উদ্ধার। আদম বলবে নফসি নফসি, আমি অপরাধী, গন্ধম খাইছি রে, ওই আমি নাফরমানি করিয়াছি, পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে। জোরে জোরে বলেন কথা ঠিক না বেশি? আওয়াজ হয় নাই, চিৎকার মেরে বলতে হবে কথা ঠিক না বেশি? যদিও বাউল সম্প্রদায় গানটা গজলটা বলেছেন, যদিও বাউল সম্প্রদায় গজলটা বলেছেন, আমি গান বাজনায় বিশ্বাসী না। আমার দরবার গান বাজনা বাদ্যযন্ত্রকে নারী পুরুষের মেলামেশা একত্রে শরীয়ত মারফতের গান বাজনা সাপোর্ট করে না। দরবার শরীফের বিশিষ্ট একজন খাদেম বাচ্চু মেয়েজি ভাইজান আছেন, কোনদিন কি দরবারে ঢোল টাক বাজাইছেন? নারী পুরুষ এক জায়গায় হয়ে শরীয়ত মারফতি গান গাইছেন? এগুলো সাপোর্ট করে না। সেই জন্য আমিও সেটা সাপোর্ট করি না। কিন্তু তিনি যেই কথাটা বলেছেন সেটা ব্যক্তিগত বাউলের কোনো মতামত নয়, এটা স্বয়ং সিহাসিতার হাদিস। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবেন, মনের কথা বলবেন, বাবা আদম আপনি তো আমাদের আদি পিতা, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করে জান্নাতে রেখেছেন। আপনার মুখমণ্ডল চেহারা মুবারক আল্লাহ তাআলা স্বয়ং কুদরতি হাতে তৈরি করেছেন। আপনাকে আপনার সুরতে সৃষ্টি করেছেন, আপনাকে জান্নাতের নিয়ামত খাইয়েছেন, সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সেজদা করাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আবুল বাশার করেছেন, সমস্ত সৃষ্টি জগতের আদি পিতা করে সৃষ্টি করেছিলেন। বাবা আদম আব্বা জান, আমরা মহা সংকটের মধ্যে পড়ে গেছি। মাথার উপরে সূর্য টকবক করে মগজ গুলি করে যায়, দেখেন জিহ্বা গুলি নাভি পর্যন্ত ঝুলে গেছে। আমাদের কষ্ট সহ্য হয় না, একটু আল্লাহ তাআলার কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন, যাতে করে আমরা এই গজব থেকে নাজাত পেয়ে যাই। আদম নবী কি সেই দিন আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করার সুযোগ পাবে? জোরে বলেন, আরো জোরে। সাহস পাবেন? আদম আলাইহিস সালাম প্রথম নবী, আমাদের বাবা, সেই বাবা সেদিন সন্তানের সুপারিশ করার সাহস পাবেন না। ডেকে বলবে আদম সন্তান, তোমরা সন্তান, বড় আফসোসের ব্যাপার হলো আমি নবী, আদম নবী,
এই মুহূর্তে তোমাদের ব্যাপারে সুপারিশ করার ক্ষমতা আমার নাই। আদম নবীর কি সাহস থাকবে আমার আপনার ব্যাপারে সুপারিশ করা? আওয়াজ দেন বাবা, জবান আসেনি? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এটা ইমানদারের আওয়াজ হতে পারে না। ইমানদারের আওয়াজে সেই গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে চুরমার হয়েছিল কি এই আওয়াজে? এই আওয়াজে প্রাসাদ ভাঙবো? কি আওয়াজ দিলেন তাবু লড়ে না। এটা ইমানদারের আওয়াজ হইতে পারে না। ইমানদারের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বাবা তোমার ইসলাম বললেন আমি পারবো না, কারণ হলো আমি জান্নাতের মধ্যে আমার বিবি হাওয়া আমাকে গন্ধম খাওয়াইছিল, সেই চিন্তায় আমি ব্যস্ত আছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন কোরআনের মধ্যে লা তাকরাবু হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন। আমাকে সেই নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি আমার বিবি হাওয়া সেখানে গিয়ে নিষিদ্ধ গাছের কাছে গিয়ে আমাকে রস খাওয়ানোর চেষ্টা করেছিল। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে এর জবাব কি দিব চিন্তায় আছি, আমি পারবো না। যাও 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 নূহুর কাছে যাও। লম্বা হাদিস সংক্ষিপ্ত করে বলি, নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, যাওয়ার পরে বলবেন না আমি সেটা পারবো না। এরকম ভাবে বলবে ইব্রাহিমের কাছে যাও, ইসমাইলের কাছে যাও, ইসহাকের কাছে যাও, মুসার কাছে যাও, ইয়াহিয়ার কাছে যাও, জাকারিয়ার কাছে যাও, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। এমন ভাবে সেই হাসরের ময়দানে 1,00,000 মতান্তরে 2,24,23,999 জন নবী রাসূলের কাছে যাবেন। কেউ কি আপনার মনের বেদনা শুনবে? আওয়াজ দেন, শুনবেনি? সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। ঈসা নবী ডেকে বলবে না 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 আমি পারবো না। তুমি কোথায় গেলে কাজ হবে সেটা জানি। মারহাবা বলেন। আওয়াজ হয় নাই, জোরে বলতে হবে মারহাবা। আমি নিজে ক্ষমতা রাখি না, কিন্তু কার কাছে গেলে তোমরা কে আল্লাহ তাআলার কাছে আজকের এই আল্লাহ তাআলার কাহার রূপ ধারণ করা অবস্থায় তাকে রহমান বানাতে পারবেন? কে আল্লাহ তাআলার কাহার রূপ পরিবর্তন করিয়ে রহমান রূপ ধরাইতে পারবেন? তিনার সন্ধান আমি জানি, তার পরিচয় দিয়ে দিলাম। যাও যাও শেষ নবীর কাছে যাও, সেই শাহে মদিনার কাছে যাও, মনের সমস্ত দুঃখ বেদনা বলো। আমরা যখন সেই শাহে মদিনার কাছে যাব, দয়াল নবীজির কাছে যাব, বলুন তো আমাদের দুঃখ বেদনা শোনার পর তিনি কি তাড়িয়ে দিবেন নাকি সেজদায় পড়বেন? আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন, আওয়াজ হয় নাই বলেন। দুজনের কামলিওয়ালা সরকারে দু আলম শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন দয়াল দরদি নবীজি সাথে সাথে সিজদায় পড়ে যাবেন। আল্লাহকে ডেকে বলবে মাবুদ মাওলা, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না জব্বার, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না করিম, তুমি তো আজিজ, তুমি তো মুমিন, তুমি তো মুহাইমিন। এরকম ভাবে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলি বলতে 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 আল্লাহ তাআলার প্রশংসা করে করে সর্বশেষ বলবে মাবুদ এত দয়া তোমার, তুমি না মানুষকে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, তুমি না এই মানব জাতির জন্য তুমি না চ্যালেঞ্জ করে বানাইছিলাম এই মানব জাতিকে না মানব নবীকে না তুমি ফেরেশতা দিয়ে সিজদা করাইছো। এই আদমের তোমার মহব্বতের সৃষ্টিগণ
যুবকগণ এই হাসরের ময়দানে কত কষ্ট করতেছে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ দয়া করে এদের বিচার কাজ শুরু করো। আল্লাহর নবীর সুপারিশ সাথে সাথে গ্রহণ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর আরেকটু বাচ্চা হবে, একটু হবে যার কারণে মহান আল্লাহ বানাইছেন জগৎ। হায় রে জান আমরা সেই নবীর, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আল্লাহুম্মা সাল্লি মায়া মেলা যেদিন রয়েছি রবিদাই, হায়রে মায়া মেলা যেদিন সেদিন আমার দয়াল নবী ছিলেন কি না রায় মায়া মেলা যেদিন বিদায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে ওয়াজ করুন যাইতো না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলুন তো এই গ্রামের সবাই কি মাহফিলে আসতে পারছে? আওয়াজ দেন, যারা আসে নাই তারা যাতে শুনে। সবাই কি আসতে পারছে? পারে নাই। কারণটা কি? এর কারণ হলো এটা সাধারণ কোন জায়গা নয়, এটার নাম হলো গার্ডেন অফ হেভেন, বেহেশতের বাগান। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। Now we are staying in the garden of heaven. আমরা বর্তমানে জান্নাতের বাগানে বসে আছি। খুশি নাকি বেজার? পিছনের লোক খুশি না বেজার? আপনাদের কি কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? এটা আমার কথা নয়। Our prophet said that when you will passing the garden of heaven, please stay sometime there. Allah Habib বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, when you will passing beside the garden of heaven, যখন তোমরা জান্নাতের পাশ অতিক্রম করবে, পাশ দিয়ে অতিক্রম করবে, stay sometime there, কিছু সময় সেই জায়গার মধ্যে অবস্থান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, where is the garden of heaven in the world? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোথায়? আপনি না বলেছেন we will gain the heaven after হাসর, মিজান and ফুলসিরাত। ইয়া রাসূলুল্লাহ পূর্বে বলেছেন আমরা এই জান্নাত অর্জন করব, জান্নাত পেয়ে যাব হাসর, মিজান, ফুলসিরাতের পর।
যেটা অনেক অনেক বছর পরে হবে দুনিয়ার মধ্যে। আবার জান্নাতের বাগান কোথায়? দয়াল নবী ডেকে বলেন হালাকুজ জিকির, জিকিরের মজলিস জান্নাতের বাগান। উলামায়ে কেরামের মজলিস জান্নাতের বাগান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বড় আফসোস লাগে, এটাও খুলি নাকি মাহফিলে খায় যাচ্ছে। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। বড় আফসোস লাগে এই যুগের মধ্যে কেমন কিছু আমার মতো দাড়ি টুপি পাগড়িওয়ালা আছি, যারা জিকিরের মাহফিল দেখলেই বলি ভণ্ডদের মাহফিল। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওরা জানে না জিকিরের কথা আমার আল্লাহ কোরআনে একবার নয় দুইবার নয় 350 বার বলছি। আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা। জোরে বলতে হবে আল্লাহু আকবার। واشكروا لي ولا تكفرون। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আদেশ আল্লাহর, বলেন আদেশ কার? জোরে বলেন আদেশ কার? আমার আল্লাহ কোরআনের মধ্যে 350 বার বলছে তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। আদেশ করতে করতে অবশেষে বললেন আমানু যিকরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহ তাআলার জিকির করো বেশি বেশি বেশি। সুবহানাল্লাহ কয় না রে? আর জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কোরআনের মধ্যে নামাজের কথা কইছে 82 বার। কয়বার? নামাজের কথা কইছে কয়বার? বন্ধুরা আমার, কোন জায়গায় বলে নাই নামাজ বেশি বেশি পড়ো। মাওলানা সাহেব আছেন এখানে? কোন একটা মাওলানা দেখাইতে পারবো না আল্লাহ বলছে বেশি বেশি করে নামাজ পড়ো, বলে নাই। আমার আলোচনা মেন আলোচনায় যাচ্ছি না, একটু গুছাই নিচ্ছি, একটু গরম করছি, মাত্র স্টার্ট দিচ্ছি। কারণ ধান থেকেই চাউল বের হয়, ঠিক না বলেন? দুই চিঠা রাখার কোন দরকার আছে? আমি চিঠাগুলো তারাই দিয়ে ধান যারা আছে মানে খাঁটি ইমানদার যারা কারা তাদেরকে আগে দেখবো, তাদেরকে রেখে যারা ধান না চিটা তারা তো মনে করেন যে ওরা তো পুরো ওয়াজ শুনতে আসে নাই, ওরা এসে সুর শুনতে, তাই না? সুর ভালো লাগলে থাকবে, ভালো না লাগলে থাকবে না। তো এদের তো দরকার নাই, ইমানদার যারা আছে তারা থাকবে, যারা থাকবে তাদেরকে নিয়ে 10 মিনিট পরে ওয়াজ করবো। মারহাবা বলেন, আর যারা বলেন মারহাবা। কিন্তু আজকে সভাপতি সাহেব তো যোগ্য সভাপতি, মানে সভাপতি যদি যোগ্য হয়, গাছ যদি ভালো হয়, ফলটা কেমন হবে? যারা বলেন আরো জোরে। কিন্তু মাহফিলের গাছ তো শক্ত, গাছ মজবুত শক্তিশালী এবং সুস্থ সবল। সেই জন্য আমার মনে হচ্ছে যারা সামনে আছে গাছের ফল সবগুলো ঈমান। মারহাবা বলে, আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো 82 জায়গায়। কয় জায়গায়? আরো জোরে জোরে বলেন। দয়াল নবী বললেন এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়
2,88,000 বছর জাহান্নামে তাকে শাস্তি ভোগ করতে হইব। পারবেন নি? একজন থাকলে দাঁড়ান যে আমি নামাজ না পড়ে আর জাহান্নামের এক ওয়াক্ত নামাজের যে শাস্তি 2,88,000 বছর জাহান্নামের দুজকের শাস্তি ভোগ করবে, একজন দাঁড়ান তো। আছেন? কেউ নাই। আরে মিয়া, 2,88,000 দুনিয়ার আগুনের মতো? জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো? না, এই দুনিয়ার আগুনটাকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছে। যা এই জাহান্নামের আগুন 3,000 বছর জ্বালানোর আগে যে তাপ ছিল, সেই আগুনটাকে আল্লাহ তাআলার 70টা রহমতের দরিয়ায় ভিজিয়ে ভিজিয়ে ঠান্ডা করে শীতল করে তারপরে মানুষের ব্যবহার উপযোগী করে দুনিয়ায় পাঠানো হয়েছে। এতটা শীতল করে দুনিয়াতে দেওয়া হয়েছে এই আগুন। আর জাহান্নামের আগুন কেমন? আল্লাহু আকবার! এটা সহ্য করার ক্ষমতা আমাদের নাই। সেই জন্য খাজা বাবা এনায়েতপুরী তিনি মুরিদের দরদি দেখে বলেন, বাবা খবরদার, এক ওয়াক্ত নামাজও কাজা করবে না। এর কারণ তোমার দয়াল নবীজি যুদ্ধের ময়দানেও নামাজ কাজা করেন নাই। তোমার পীর খাজা বাবা এনায়েতপুরী কঠিন মুসিবতে বিমারেও তিনি নামাজ ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য খাজা বাবা এনায়েতপুরী বলে গেছেন, তোমরা যদি পুরা মুসলমান হতে চাও, শরীয়তের ছোট খাটো সমস্ত বিধান মানিয়া চলো। আর জোরে বলেন না ঠিক না বেঠি? बहुत अफसोस की बात यह है कि कुछ आलम दुनिया में ऐसा है जो लोग कहते हैं कि जिकिर को महफिल, जिकिर की महफिल को बेदात कहते हैं। जिकिर करने वाला आदमी को भंडा कह जाते हैं। नाउजुबिल्लाह बोलें। কিন্তু তারা জানে না, যারা জিকির করে তারা আল্লাহ তাআলার আদেশ মেনে জিকির করে। আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো। আল্লাহ কোরআনের মধ্যে আবার বলেন, ওয়াল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। আল্লাহ অপর আয়াতের মধ্যে বলেন, যারা দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করে তারাই হলো বুদ্ধিমান। আবার অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম। তোমরা আমার জিকির করলে আমি আল্লাহ এমন খুশি হই। ফাযকুরুনি, অতএব তোমরা আমি আল্লাহ তাআলার জিকির করো। আযকুরকুম, আমি আল্লাহ তাআলাও তোমাদের জিকির করব। বলেন সুবহানাল্লাহ। এরকম 350 আয়াত আছে। তো জিকির যারা করে তারা কি ইবাদত করে না ভণ্ডামি করে? আর জোরে বলেন। আরে যারা জিকির করে যেই জায়গায় জিকির হয় সেই জায়গাটার কথাই তো নবীজি বললেন, দা গার্ডেন অফ হেভেন, এটাই জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে এই জান্নাতের বাগানের মধ্যে একটু জিকির হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে, হাদিস থেকে আলোচনা হচ্ছে। বলুন তো এই জান্নাতের বাগানে সবাই কি আসতে পারে? জোরে বলেন। সবাই আসতে পারে না। কারণ হলো সব মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। ঠিক কিনা বলেন? আমি আশ্চর্য হয়ে গেছি, এই জান্নাতের বাগান সবাই আসতে পারে না। তার বাস্তব প্রমাণ হলো বৃহত্তর ময়মনসিংহের রাখালদের মধ্যে অন্যতম একজন রাখাল খাজা বাবা এনায়েতপুরীর একজন গোলাম জনাব মোহাম্মদ সুহাগ তালুকদার সাহেব। আমি তো জানি না তার বাসা কোথায়। আসার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম এক ভাইকে যে তার বাসা কোথায় মসজিদের মধ্যে। তিনি বললেন প্রায় 10-12 কিলোমিটার দূরে তার বাসা। মারহাবা বলেন। আরো বেশি মারহাবা বলেন। 30 কিলো। আল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ এখানে সবাইকে আনবে না। 30 কিলোমিটার দূর থেকে আমার সোহাগ তালুকদার ভাই তিনাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে আনলেন।
আমার আজকের মাহফিলের সভাপতি সাহেব তিনিও 10-12 কিলোমিটার দূরে হবেন, তাই না? তিনাকে কত দূর থেকে আনলেন। আর এই মাহফিলের প্যান্ডেল থেকে 20 হাত দূরের মধ্যে এখনো মানুষ ঘুমাইয়া আছে, এমন লোক আছে না? 20 গজ, 200 গজ, 300 মিটার দূরে লোকজন কি আসতে পারছে? এটা দুনিয়ার কোন সাধারণ জায়গা নয়, এটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের সবাই আসতে পারে না। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করেন, যাদের প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকান, তারা এই জান্নাতের বাগানে আসতে পারে। যাদের প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকান নাই, তারা আসতে পারে নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ঈমান অনুযায়ী তার উপর রহমত নাজিল করে থাকেন। যাদের বেশি ঈমান মজবুত, যাদের প্রতি রহমত বেশি করেছেন, তারা দ্রুত এসেছে। আর যাদের প্রতি একটু দুর্বল ঈমান, তারা একটু পরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি মুহূর্তের মধ্যে রহমত করে জান্নাতের বাগানে আনতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি কয়েকজন যুবক ভাই তারা জান্নাতের বাগানে আসছেন। তাদেরকে আমরা স্বাগত জানিয়ে একবার তাকবীর দেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ব্রহ্মপুত্র সমাজ কল্যাণ ছাত্র সংগঠন জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা সবাই বলি মারহাবা। জীবন ভাই যারা আসছেন দয়া করে একটু বসে যান, সৌন্দর্য বাড়বে। আমি অল্প সময়ের মধ্যেই মূল আলোচনায় প্রবেশ করব। সবাই বলি ইনশাআল্লাহ। চিৎকার মেরে পড়েন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি বয়স যখন মাত্র 6 বছর। বলেন কয় বছর? আওয়াজ দিয়ে বলতে হবে কয় বছর? মা আমেনা তার শ্বশুর দয়াল নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিবকে ডেকে বলেন, আব্বাজান, বহুদিন হয়ে গেল, 6 বছর হয়ে গেল আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে। জোরে বলেন কয় বছর? আওয়াজ হয় নাই, আরো জোরে চিৎকার মেরে। 6 বছর হয়ে গেল প্রাণের স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার কলিজাটা খামসায়, বারবার চিপ দিয়ে ওঠে কলিজার মধ্যে। আমার আদরের দুলাল নয়নমণি, আমার নয়নতারা, আমার আদরের দুলাল, আদরের ধন, চোখের মণি, আমার প্রাণের স্পন্দন, কলিজার টুকরা মুহাম্মদ 6 মাস বয়সে। একটু মনোযোগ দিয়ে ঘটনাটা খেয়াল করেন। 6 মাস বয়সে দয়াল নবীজি গর্ভে থাকা অবস্থায়, গর্ভের মধ্যে পেটের মধ্যে থাকা অবস্থায় দয়াল নবীজির পিতা দুনিয়ার জমিন থেকে বিদায়। আমার সন্তানের 6 বছর বয়স হয়েছে, আমার প্রাণের স্বামীকে একটা নয়ন দেখতে পারে না। আমার মন চায় আমার সন্তান তো তার বাবাকে দেখতে পারে নাই, যদি অনুমতি দেন এক নজর তার বাবার কবরটা দেখায় আনবো।
আমার কলিজাটা সাত করে উঠে, বারবার চমকে উঠি। স্বামীর কথা মনে হয়, অনেকদিন হলো দেখতে পাই না। যদি অনুমতি দে, আমার স্বামীর কবরটা এক নজর দেখা কলিজা শীতল করতে চাই। আব্দুল মুত্তালিব বাবা আব্দুল্লাহর কথা শোনার পরে টপ টপ করে বোবা কান্না বুকের মধ্যে চাপিয়ে টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়েছে। বোবা কান্না বুকের মধ্যে চাপা, কলিজার টুকরা। আব্দুল্লাহ মাত্র 18 বছর বয়সে ইন্তেকাল করেছেন। চোখের পানি মুছে আর ডেকে বলে, মা মা আমিনা, যাও যাও যাও, তোমাকে বাধা দিতে পারবো না। দাসী উম্মে আইমানকে নিয়ে যাও, সাবধানে যেও, দেরি করো না। জিয়ারত শেষ করে দ্রুত ফিরে এসো। কারণ হলো আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমি আব্দুল মুত্তালিব, তুমি আমিনার চোখের দিকে তাকালে আমার আব্দুল্লাহর প্রতিচ্ছবি দেখতে পাও। তোমার দিকে তাকালে আমার আব্দুল্লাহ হারানোর ব্যথা আমার দূর হয়ে যায়। দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। উম্মে আইমানকে নিয়ে মদিনা শরীফে চলে গেলেন, আবুয়া নামক জায়গা। জিয়ারত শেষ করলেন, ফিরে আসবেন। ফিরার পথে জিয়ারত করার সময় মা আমিনা, দয়াল নবী 6 মাসের শিশু, হাত ধরে নিয়ে যায় কবরের পাশে দাঁড়াইয়া, টান দিয়ে বুকের মধ্যে নিয়ে ডেকে বলে, বাবা মুহাম্মদ, সে দেখো, এটাই সেই মাটি, যে মাটি তোমার বাবাকে আমার থেকে আড়াল করেছে। এই কবরে তোমার বাবা আব্দুল্লাহ চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। দয়াল নবী শিশু পুত্র, 6 বছর বয়স। মার চোখের পানি দেখে হাউ মাউ করে কান্না শুরু করছে। ডেকে বলে, আম্মা জান, আমি এতিম, কত ছেলে বাবা বাবা করে ডাকে, হাত ধরে বাজারে যায়, বেলায় যায়, কত কিছু কিনে দেয়, আমার সেই সৌভাগ্য নাই। আমার বাবা এই জায়গায় চিরনিদ্রা। মা বাবা সাইরা গেছে, তুমিও কি আমারে সাইরা যাইবা? বাবা হারাইছি, মা তুমি আমাকে সাইরা যাইও না, তোমাকে হারাতে চাই না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা আমিনা দাঁড়ানো থেকে দয়াল নবীজিকে কুলে নেওয়া অবস্থায় হঠাৎ করে হাঁটু গেড়ে পড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাঁটু গেড়ে দয়াল নবীজিকে বুকের মধ্যে চেপে
তিনি দাঁড়িয়ে আছেন, কথা বলবেন, মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকবেন, ডাকতে পারে না। মুহাম্মদ মা আমেনা থর হয়ে আস্তে আস্তে শক্তি কমে গেছে। পাশে উম্মে আইমান দৌড় দিয়ে আইসা মা আমেনাকে ধরছে। কি হয়েছে? মা আমেনা উম্মে আইমানকে ডেকে বলে, উম্মে আইমান আওয়াজ শুনে কি বুঝতে পাও না আমার কি হয়েছে, কি হইব? আবার মনে হয় আবার মুহাম্মদ চন্দ্র সূর্য দুইটাই হারিয়ে ফেলবে। একটু চেষ্টা করেন দয়ার নবীর মোহাম্মদে এক ফোঁটা চোখের পানি আনতে। এক বিন্দু চোখের পানি যদি নবীজির ব্যথায় আনতে পারে, দয়ার নবী আপনাকে রেখে জান্নাতে যাবে না। মাকে বলেন, আমার শরীরের শক্তিগুলি কেন জানি নাই হয়ে গেল, মনে হয় নাই আমি বাজব। উম্মে আইমান আমার কলিজার টুকরাকে একটু ধর। কথা বলতে বলতে হঠাৎ মুখের মধ্যে জড়তা চলে আসলো। উম্মে আইমান বুঝতে পারছে সর্বনাশ। মা আমেনা কথা বলতে বলতে উম্মে আইমানের হাতটা ধরছে। উম্মে আইমান রে, কথা দে আমার মুহাম্মদকে তুই সাইরা যাবে না। এই কথা বলতে বলতে মা জমিনের মধ্যে পড়ে গেলেন। দয়াল নবীজি হাও হাও করে ছোট্ট শিশু কান্না করে মা মা মা, আপনি কেন তুলার মধ্যে পড়ে গেলেন? কথা বলেন। মা আমেনা তাকাই রয়েছে, দুই গাল বেয়ে চোখের পানি পড়তেছে। নবীজির হাত মোবারক শক্ত করে ধরেছে, বুকের মধ্যে সন্তানকে আনতে চাই, শক্তি পায় না। ডেকে বলে, মা রে মুহাম্মদ রে আহমদ, তোমার মা আজ দুনিয়া থেকে চলে যায়। জমিনের মধ্যে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে মা আমেনা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উম্মে আইমান হাউমাউ করে কান্না শুরু করছে। সেই জায়গার মধ্যে মা আমেনা ইন্তেকাল করেন। সমস্ত আসমান জমিন, সমস্ত সৃষ্টিকুলগুলি মানুষ ব্যতীত হাউমাউ করে কান্না করা শুরু করছে। আকাশ বাতাস মুখরিত হয়ে গেল। ফেরেশতারা আল্লাহকে ডেকে বলে, মাবুদ
আপনার খেলা আমরা বুঝি না। যার সিলাই সমস্ত জগৎ গড়াইলেন মাবুদ, গর্ভে থাকা অবস্থায় পিতাকে ইন্তেকাল করাইলেন। 6 মাস বয়সে তার মাকে ইন্তেকাল করাইলেন, দুনিয়ার মধ্যে চির এতিম করে দিলেন। কে দেখাশোনা করবে? আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা রে, দুনিয়ার অভিভাবককে আমি উঠিয়ে নিলাম। দুনিয়ার মধ্যে মা বাবা হয়তো খেলনা কিনে দিতে পারবে না, আমার সৃষ্টির অভিভাবকত্ব তুলে নিয়ে আজকে থেকে আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুর দেখাশোনার দায়িত্ব নিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। আল্লাহর নবী, দুনিয়ার জমিন থেকে বিদায় করেন, চির এতিম দুনিয়ার মধ্যে দয়াল দরদি নবীজি হাও মাও করে কান্না করে মা আপন বলতে আর কেউ রইল না। উম্মে আইমান ডেকে বলে, বাবা তোমার আম্মাকে কথা দিয়েছি নিজের জীবন ছেড়ে দেব, তোমাকে দূরে ছাড়বো না। তাই করেছে উম্মে আইমান। নবীজির মহব্বতে সারা জীবন অন্য কাউকে কোন পুরুষকে বিয়ে করেন নাই। যদি স্বামীর কথায় মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়াল নবীজির খেদমত থেকে যদি দূরে যেতে হয়, জীবনটা বিলিয়ে দিয়েছেন সারা জীবন নবীর কদমে। দয়াল নবীজি মদিনায় হিজরতের পরে সাহাবীদেরকে ঘোষণা করলেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন একটা জান্নাত আমার ঘরের মধ্যে অবস্থান করতেছে, কে চাও সেই জান্নাতকে নিজের করে নিতে? দয়াল নবীজি স্বয়ং উম্মে আইমানকে বিয়ে দিলেন, যিনি যেই সাহাবী বিয়ে করলেন, দয়াল নবীজি দুনিয়ার মধ্যে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে জান্নাতি ঘোষণা করলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি ইন্তেকালের ইন্তেকালের পর চির এতিম হয়ে যখন মা জননীকে দাফন করে যখন মদিনা থেকে মক্কা শরীফের মধ্যে ফিরে আসলেন, আব্দুল মুত্তালিব, সবাই বলেন রাদিয়াল্লাহু আনহু, আরো জোরে বলেন রাদিয়াল্লাহু আনহু। আব্দুল মুত্তালিবকে রাদিয়াল্লাহু বলতে কোনো সমস্যা আছে? আল্লাহ আব্দুল মুত্তালিবের উপর খুশি নাকি বেজার? বড় আফসোস লাগে, আফসোস লাগে। নবীজির বাবাকে আজকে কাফের বলা হয়, জাহান্নামী বলা হয়। নবীর বাবা জাহান্নামে যাইব আর ওর বাবা জান্নাতে যাইব। নবীর বাবার মাকাম কত উপরে, নবীর মার মাকাম কত উপরে, সেটা আমার দ্বারা বলা সম্ভব নয়। দাদার মাকাম কতটুকু উপরে একটা দলিল দিয়ে যায়। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের মাকাম মর্যাদা কেমন সুন্দর করে একটু বুঝে নিয়েন।
আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলতে হবে সুবহানাল্লাহ। যার সঙ্গে সরাসরি আমার আল্লাহ তাআলা ইলহাম করতেন, কথা বলতেন। আপনারা জানেন মুসা নবীর সঙ্গে আল্লাহ সরাসরি কথা কইছে, ঠিক কিনা বলেন? তুর পর্বতের মধ্যে। আর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দের মধ্যে বারবার কথোপকথন হয়েছে, ইলহাম নাযিল করেছে। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। হুজুর এখানে বড় বড় আলেম আছেন, বলেন তো কোন কাফেরের উপর কি আল্লাহ তাআলা ইলহাম করবে? না। কোন কাফেরকে কি আল্লাহ তাআলা বলবে যে তুমি মূর্তি ভাঙ্গে সেখানে জমজম কূপ পানি জমজম কূপ বের করো? আল্লাহ তাআলা কোন কাফেরদের সঙ্গে আল্লাহ তাআলার কথা বলার কোন দরকার নাই, কারণ কাফেরদের সেই যোগ্যতা নাই। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় উচ্চ মাকামের ওলি ছিলেন। রাতের বেলায় ঘুমিয়ে আছেন, ডেকে বলে আব্দুল মুত্তালিব জমজম কূপ খনন করো। সুবহানাল্লাহ। কাউকে দেখে না, ঘুম থেকে উঠছে, চিন্তায় পড়ে গেল জমজম কূপ আমার কি, কোথায় এটা? কারণ হলো ইসমাইল আলাইহিস সালাম জুরহুম গোত্রে বিয়ে করেছিলেন। ইসমাইল আলাইহিস সালাম জুরহুম গোত্রে বিয়ে করার পরে সেই গোত্রের সাথে একবার দ্বন্দ্ব হওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে যান দেশ ত্যাগ করে। যাওয়ার পরে হারেস নামে একটা লোক এই মক্কার জমজম কূপের ক্ষমতা লাভ করে। সে জালেম ছিল। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি। দেশের লোকজন যখন বিগড়ে গেছে তখন এই হারেস নামে লোকটা ভয়ে জমজম কূপ বন্ধ করে কাবা ঘরের ভিতরে যত ধন সম্পদ ছিল সবগুলো জমজম কূপে ঢেলে দিয়ে জমজম কূপ মিশাই দিয়ে বন্ধ করে দিয়ে সে দেশ থেকে পালিয়ে গেছে রাতের অন্ধকারে। সেদিন থেকে আল্লাহ তাআলা জমজম কূপকে অদৃশ্য করে দিয়েছিলেন আব্দুল মুত্তালিবের সময় পর্যন্ত। স্বপ্নে আল্লাহ আদেশ করলেন জমজম কূপ খনন করো। প্রথম রাত ঘুম থেকে উঠছে, শরীর কাঁপে, জমজম কূপ কি কোথায় পাবো? কারণ কয়েক হাজার বছর আগের ঘটনা। দ্বিতীয় রাতে আবার বলা হলো আব্দুল মুত্তালিব জমজম কূপ না খুঁড়তে বললাম। ঘুম ভেঙে গেল, কোথায় জমজম কূপ কিভাবে খনন করব? তৃতীয় রাতের মধ্যে ঘুমিয়ে গেছেন। আল্লাহ তাআলা বলে আব্দুল মুত্তালিব জমজম খনন করো। আব্দুল মুত্তালিব ডেকে বলে আপনি অদৃশ্য থেকে বলেন জমজম কূপ খনন করতে, আপনাকে দেখি না, শুধু আওয়াজ শুনি, কিন্তু আমাকে খুলে বলুন জমজম কূপ কোথায় আছে, কোন জায়গায়, কিভাবে খনন করব? আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন আব্দুল মুত্তালিব কাবা ঘরের পাশে আসেফ এবং নায়েলা দুইটা মূর্তি, একটার নাম আসেফ আর একটার নাম নায়েলা। এই দুইটা মূর্তির মাঝখানে যেই জায়গার মধ্যে বলি দেওয়া হয় সেই জায়গার নিচেই রয়েছে জমজম কূপ। তুমি সেটা খনন করো, পুনরুদ্ধার করো। এর মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার শান মান মর্যাদা বহুগুণে বাড়িয়ে দেব। আল্লাহ ইলহাম করলেন আব্দুল মুত্তালিবের উপর। বলুন তো আল্লাহ তাআলা কি কোন কাফেরদের সম্মান বাড়ানোর জন্য ইলহাম করবে? অনেক আলেম ওলামা আছেন কার সঙ্গে আল্লাহ ইলহাম করেছেন হাত তুলেন। একজন আছেন যে আল্লাহ সরাসরি ইলহাম করছে, এরকম কেউ আছেন? দেখাতে পারবেন? নাই। তার মানে কি যে আব্দুল মুত্তালিবের চেয়ে যে ঈমান ছিল সেই ঈমান তার মতো ঈমানদার আপনি হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? আর এই বেটাটা কয় দয়াল নবীর বাবাটা কি জান না, নাউজুবিল্লাহ কর। পরে জমজম কূপ খনন করলেন, মক্কার সম্মান বাড়িয়ে দিলেন, কোটি কোটি টাকা ধন সম্পদ স্বর্ণ হীরা মণিমুক্তা এগুলো উদ্ধার করলেন সেই জমজম কূপ থেকে। আব্দুল মুত্তালিব বলেন সুবহানাল্লাহ।
তাহলে এই হাদিস থেকে আপনারা যদি এটা আল বিদায়া ওয়ান নিহায়া খুলেন, যত পৃথিবীতে যত সিরাত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের মধ্যে এই হাদিসগুলি পেয়ে যাবেন, সহিহ হাদিস সব জায়গার মধ্যে এটা পেয়ে যাবেন। আপনারা একবার চিন্তা করলেন না যে আল্লাহ যার প্রতি সরাসরি ইলহাম নাযিল করে সেটাই তো যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। আব্দুল মুত্তালিব নাতির জন্য অপেক্ষায় আছেন, মা আমিনার জন্য অপেক্ষায় আছেন। কেন তারা আসে না, কেন তারা আসে না, এত দেরি কেন করে? ঘরের ছাদের উপর বসে থেকে মদিনার পানে তাকিয়ে থাকেন অপলক দৃষ্টিতে। হঠাৎ করে একদিন দেখতে পাই একটা ছোট্ট ছেলে দয়াল নবীজি উম্মে আইমানের হাত ধরে বিষণ্ণ মনে আস্তে আস্তে মক্কার দিকে আসি। আব্দুল মুত্তালিব বুঝতে পারছে যে এটাই আমার নাতি মুহাম্মদ, কারণ তার চেহারা মুবারক থেকে সূর্যের চেয়ে অধিক রশ্মি বিদ্যুতের মতো চমকাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন না দয়াল নবীজি রাতের বেলায় চলতেন, কোন লাইট লাগতো না, চেহারা মুবারক থেকে নূর বের হয়ে চতুর্দিক আলোকিত হয়ে যেত। আরে এটা তো দয়াল নবীজি, দয়াল নবীজির কন্যা মা ফাতেমার সন্তান ইমাম হাসান হুসাইন যেই রাস্তা দিয়ে চলতেন রাতের বেলায়, সেই রাস্তাটার চতুর্দিকে অন্ধকার দূর হয়ে চেহারার আলোতে চতুর্দিকটা আলোকিত হয়ে যেত। আপনারা জানেন না? তারপরও আপনারা নবীজিকে বলেন মাটি। কোথায় আছে মাটির কথা? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আয়াত দেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আরে বাশার অর্থ তো মাটি, কোনো ডিকশনারিতে দেখলাম না। বাশার অর্থ হলো কাভার, চামড়া, কাভার। এগুলো নিয়ে আমরা দলাদলি চাই না। খাজা বাবা এনায়েতপুরের দরবার শরীফ থেকে কাউকে হিংসাত্মক মানে আক্রমণাত্মক বক্তব্য দেওয়া, কাউকে কষ্ট দেওয়া এটা নিষেধ। সেজন্য আমরা এগুলো তর্ক বিতর্ক করে সময় নষ্ট করি না, আমাদের সেই সময়ও নাই। যতক্ষণ এটা নিয়ে তর্ক করব ততক্ষণ আল্লাহর জিকির করব, বলেন ঠিক কিনা? ততক্ষণ আল্লাহ নবীর উপর দরুদ করব, ততক্ষণ আমরা কোরআন হাদিসের আলোচনা শুনবো। আমরা তোমাদের মতো যারা অন্য কোন হাদিস জানে না, কিতাবের মধ্যে কোন হাদিস পড়ে নাই, শুধু এই নিয়ে নূর না মাটি গায়েব জানে কি জানে না, এগুলো নিয়ে কি ফেতনা বাজে চলে যায় 50,000 60,000 2 লাখ 1 লাখ টাকা নিয়ে, ঠিক কিনা বলেন? আরে আপনারা যদি বলেন আল্লাহ যেটা দিয়ে বানাইছে সেটাই আমার আকীদা, এর উপরে বড় আর কোন আকীদা আছে হুজুর? আল্লাহ যা দিয়ে বানাইছে দয়াল নবীকে সেটাই মানি আমরা সাধারণ মানুষ, তাই না? আল্লাহ যা দিয়ে বানাইছে তাই মানি, ঠিক কিনা বলেন? সেটা আমরা এটা নিয়ে দ্বন্দ্ব ফাসাদ করব না। তবে কারো যদি ইচ্ছা থাকে কিতাব পড়ে দেখেন, কারো মুখের কথা শুনেন। দয়াল নবীর জন্ম বৃত্তান্ত, দুনিয়াতে শুভাগমনের এইটুকু যদি পড়েন, যত কিতাব পড়বেন সবগুলোর মধ্যেই দেখতে পাবেন সবাই লিখছে যে দয়াল নবীজি তিনি নূর নবী, নূরের নবী। বলেন সুবহানাল্লাহ। সব কিতাব আশরাফ আলী থানভী সাহেবের নসরুদ্দীন পড়েন, এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির কুল্লিয়াতে এমদাদিয়া খুলেন। আপনি যদি বাংলাদেশের মধ্যে শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, মামুনুল হকের আব্বা, তার কিতাব বুখারী শরীফ, বাংলা বুখারী শরীফ, এমদাদিয়া লাইব্রেরি, হামিদিয়া লাইব্রেরি, এটা যদি 5ম খণ্ড খুলেন, সেখানেও তারাও এই হাদিসগুলো আনতে বাধ্য হয়েছেন। দিনের মতো আলো, দিনের আলোর মতো স্পষ্ট বিষয় নিয়ে আপনারা বিতর্ক সৃষ্টি করতে চান, কারণটা কি? তাদের উদ্দেশ্য বেশি ভালো, মুসলমানের মধ্যে গোতাগুতি লাগাই দিতে চাই, বলেন ঠিক কিনা? নবীদের চেহারা মোবারক থেকে নূর চমকায়। আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছেন আমার নাতি আমার বাড়ির দিকে আসতেছেন, দূরে নামছে, কারণ 3 জন গেছে 2 জন আসে, কারণটা কি?
দূরে যখন একটু কাছে গেছে, স্পষ্ট ভাবে যখন বোঝা যায়, চেহারা যখন বুঝতে পারছে এটা মা আমেনা নয়, উম্মে আইমানের চেহারা দেখা যায়। আব্দুল মুত্তালিব হাঁটু গেড়ে জমিনের মধ্যে ঠাস করে বসে গেছে, কলিজার মধ্যে একটা চেক দিয়েছে। আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছেন আমার নাতি দুনিয়ার মধ্যেই চিরয়তীম হয়ে আমার কাছে আসতেছে। কাছে যখন আসছে দূরে গেছে আব্দুল মুত্তালিব, দয়াল নবীকে টান দিয়ে কুলের মধ্যে নিয়ে উম্মে আইমানকে বলে, আমার আমেনা কই, এই আমার আমেনা কই, আমেনা কোথায়? উম্মে আইমান কথা বলে না, শুধু টপ টপ করে চোখের পানি ফেলে। দয়াল নবীজি যখন শুনছে দাদা বলতেছে আমার আমেনা কই, এই আমার আমেনা কই, আমেনা কোথায়? দয়াল নবীজি হাউ মাউ করে কান্না করে দাদার পিঠ খামছে ধরে বলে, দাদু নাই নাই, আমার আর কেউ নাই, কেউ নাই, আর কেউ নাই আমার দুনিয়ায়, কেউ নাই দাদু, আমার কেউ নাই, আমার কেউ নাই, আমার কেউ নাই। আব্দুল মুত্তালিব আবার উম্মে আইমানকে বলে, উম্মে আইমান কি করলি রে? আমার আমেনাকেও সেই আবহাওয়ার জমিনের মধ্যে দাফন করে আসে, দুনিয়ার মধ্যে কেউ নাই, আমার কলিজার টুকরা নাতিটাকে চুরোয় তুমি বানাই। কি ভীষণ কঠিন এক কাহিনী দয়াল নবীজির জীবনে। এই দয়াল দরদী নবীজি ছোটবেলায় শিশু থাকা অবস্থায় যেই কয়েকদিন শুধুমাত্র মা বাবার জন্য কয়েকদিন কান্না করলেন, আমার আল্লাহ তাআলা তার কান্নাকে ভুলিয়ে দিলেন। আল্লাহ সৃষ্টি জগৎগুলিকে দয়াল নবীজির খেলনা তৈরি করে দিলেন। আকাশের চাঁদ তারাগুলির মাধ্যমে দয়াল নবীজি খেলাধুলা করেছে। বলুন তো দয়াল নবীজি 2-4 দিন কয়েকদিন পর থেকে দয়াল নবীজি সারা জীবন মা বাবার জন্য কাঁদছে নাকি আমার আপনার জন্য? বলেন একবার, নবীজি সারা জীবন কি মা বাবার জন্য কাঁদছে? জুড়ে বলে। দয়াল নবীজি দুনিয়ার মধ্যে সব কিছু হারিয়ে শুধু একটা বিষয়কে তিনি চিন্তা করে কাঁদতেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি হবে আল্লাহ? হে আল্লাহ, আমার উম্মতের কি হবে? সারা জীবন কাঁদলেন আপনার জন্য। কয়দিন কাঁদছেন দয়াল নবীর জন্য? আমরা তো পাষাণ হয়ে গেছি। দয়াল নবীর নাম শুনে চোখের পানি আসার কথা, কিন্তু আমাদের ঈমান এতটাই দুর্বল হয়ে গেছে, নবীজির নাম শুনলে চোখের পানি আসবে তো দূরের কথা, চোখের পানি শুকিয়ে যায়, হাসি ঠাট্টা করি, পারলে অপমান করি। নবীজির সম্মানিত বিবি
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে, যার কবরে সওয়াল জবাব স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন, সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে তার সম্ভ্রম নিয়ে সম্ভ্রমহানি মূলক কথা বলতেছে একদল নাফরমান। এখানে এমন কোন সন্তান আছেন